প্রয়াত ধাদু মুন্ডা। এই নকশাল আন্দোলনের আদিবাসী মুখিয়া শেষ নিঃশ্বাস রামভোলাচোতে। ইতিহাসে এক সাক্ষী নকশাল আন্দোলনের আদিবাসী মুখিয়া ধাদু মুন্ডা প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। গত 30শে অক্টোবর 2025 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার অন্তর্গত রামভোলাচোদ গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসে ভুগছিলেন। সেই অসুস্থতার জেরেই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ধাদু মুন্ডা জন্মগ্রহণ করেন 1924 সালে। 1966 সালের ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের সময় তিনি ছিলেন জেলা কমিটির সদস্য এবং আদিবাসী সমাজের অন্যতম নেতৃত্ব স্থানীয় মুখিয়া। আদিবাসী সম্প্রদায়ের সংগঠিত করে ঘোষণা ও অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। আন্দোলনের সময় তার ভূমিকার জন্য তাকে গ্রেপ্তার করে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। টানা 7 বছর তিনি সেখানে কারাভোগ করেন। জেল জীবনের পরও তিনি সমাজের প্রান্তিক মানুষের পাশ থেকে লড়াই চালিয়ে গেছেন ন্যায় ও অধিকারের দাবিতে। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয়রা ধাদু মুন্ডা শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন মানুষের নেতা। ন্যায় অধিকারের সংগ্রামে তার ভূমিকা আজও অনুপ্রেরণার। রবিবার রামভোলাচোদ গ্রামে আদিবাসীর রীতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ধাদুদা जिंदाबाद 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 ধাদুদা अमर रहे अमर करके कहता 1 मिनट उनके चारे हमें निरापत्ता पालन करो 1 मिनट कोई बातचीत मत करता। ये जेल से एक बात में एकले ये माझी मुंडा धीरेन्द्र सिंह ये 3 आदमी मिलके ये गांव के तैयार किए। झुपड़ी बांध के पहला स्टार्ट कही रहा तब ये गांव आई बुन लो से घरी गांव भीतर भीतर पुलिस में तो मोर कर दे रहे हैं, सब कोई फेंक दे रहे हैं। यहाँ 2 मात्र है, एक आदमी कुछ कहता है नहीं सकाई ना यहाँ घर बनाए, लेकिन ये कहता है सकाई काले नहीं सकाई ये हमार जगह है के हम काली यहाँ घर बनाए।